সে আমার চেয়ে 2 বছরের বড়। রানা আমার চেয়ে 5 বছরের ছোট। সে আমার থেকে 2 বছরের বড়। রানা আমার চেয়ে 5 বছরের ছোট। এই দুইটা বাংলা বাক্যকে কি ইংরেজিতে রূপ দিতে পারবে? ইংরেজিতে বলতে পারবে? দেখো, ছোট্ট একটা স্ট্রাকচার যদি জানো তাহলে এভাবে হাজার হাজার বাংলা বাক্যগুলোকে খুব সহজে ইংরেজিতে রূপ দিতে পারবে। হ্যাঁ, ভিডিওটা একটু কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, এই যে সে আমার চেয়ে 2 বছরের বড়, দেখো এখানে 2 বছরের বড় উল্লেখ আছে। রানা আমার চেয়ে 5 বছরের ছোট, এখানে দেখো ছোট উল্লেখ আছে, তাই না? অর্থাৎ বাংলা বাক্যের মধ্যে বড় ছোট এটা উল্লেখ আছে। দেখো, তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, একটু স্ক্রিনে দেখো, একটু স্ক্রিনে লক্ষ্য করো, একটু দেখো, একটু মনোযোগ দিয়ে এটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটাই হচ্ছে মূল বিষয়। এটাকে বুঝতে পারলে এগুলো কোনো ব্যাপার না করা, এগুলো তোমরা ইজিলি করতে পারবে, খুব ইজি হবে। আচ্ছা দেখো, এখানে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। যখন বাংলা বাক্যের মধ্যে এরকম বড় ছোট থাকবে তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটা। দেখো, সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস টাইম প্লাস বড় হলে ওল্ডার, ছোট হলে ইয়ঙ্গার, প্লাস দেন প্লাস মি। আমার মনে হয় বুঝতে পেরেছ। আচ্ছা দেখো, ওই যে বলছি না, একটু মানে চলো প্র্যাকটিস করতে হলে, মানে ইংরেজি শেখার সময় কোনো রকমের প্যাড়া নিতে নেই, কোনো রকমের হেডেক তোমাদের নেওয়ার প্রয়োজন নেই। আমি যে স্ট্রাকচারটা দেখালাম, চলো একটু প্র্যাকটিস করি। আচ্ছা দেখো, এই যে বলছি সে আমার চেয়ে 2 বছরের বড়, এই নিয়ম অনুযায়ী করো। তো চলো ওই নিয়ম অনুযায়ী আমরা শুরু করি। দেখো, এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে হি। ওকে, আমরা হি ব্যবহার করলাম। হির পরে বিভাগ কি বসবে? ইজ। হি ইজ। দেখো, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, হি ইজ। এবার সময়টা ব্যবহার করতে হবে। দেখো, কত বছর? 2 বছর। তাহলে আমরা সেই 2 বছর ব্যবহার করলাম। হি ইজ 2 ইয়ার্স দিলাম। হি ইজ 2 ইয়ার্স। বড় হলে কি ব্যবহার করব? বড় হলে হচ্ছে ওল্ডার, আর ছোট হলে ইয়ঙ্গার। যেহেতু এখানে বড় আছে তো আমরা ব্যবহার করব কি? ওল্ডার। হিজ, দেখো হি ইজ 2 ইয়ার্স ওল্ডার, তারপরে নিয়ম অনুযায়ী কী ব্যবহার করব? দেন, এবং শেষে মি ব্যবহার করব। হি ইজ 2 ইয়ার্স ওল্ডার দেন মি। হি ইজ 2 ইয়ার্স ওল্ডার দেন মি, অর্থাৎ ওই নিয়ম অনুযায়ী করলাম। এবার দেখো, রানা আমার চেয়ে 5 বছরের ছোট। রানা আমার চেয়ে 5 বছরের ছোট। আচ্ছা, এটাকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে অবশ্যই কমেন্টসে জানাবে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমি একটু ইজি করে দিই। এখানে দেখো, বড় থাকার কারণে আমরা ওল্ডার ব্যবহার করেছি, আর এখানে যেহেতু ছোট আছে ইয়ঙ্গার ব্যবহার করতে হবে, ইয়ঙ্গার। আমি আরও সহজ করে দিলাম তোমাদের জন্য। আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো, ইংরেজিটা শেখার ক্ষেত্রে তোমাদেরকে এই সিস্টেমগুলো বুঝতে হবে। তুমি যদি একটা বাংলা বাক্য বোঝার পরে এভাবে যদি বাংলা বাক্য তৈরি করতে না পারো ইংরেজিতে, মানে ইংরেজিতে যদি তৈরি করতে না পারো, তাহলে তুমি আসলে ইংরেজিটা শিখতে পারছো না। আসলে তুমি ইংরেজিটা শিখতে পারছো না। অর্থাৎ তোমাকে এরকম একটা বাংলা বাক্য তুমি নিজে যখন তৈরি করতে পারবে ইংরেজিতে, তখন তোমাকে এভাবে আরও বাক্য তৈরি করা শিখতে হবে। আর যখনই তুমি এটা পারবে তখনই তুমি বুঝবে যে আসলে তুমি ইমপ্রুভ করতে পারছো, তুমি ইমপ্রুভ করতে পারছো। আমার মনে হয় বুঝতে পেরেছো। তো দেখো, ওই যে বলেছিলাম না যে এটাকে আমরা আরও একভাবে করতে পারি, আরও একটা নিয়ম এখানে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, সেটাও একটু দেখিয়ে দিই, যেহেতু আসলে এটা একটা লং ভিডিও, তো সেটাও আমি একটু দেখাই। দেখো, এই যে বড় ছোট থাকলে আমরা সিনিয়র জুনিয়র, অর্থাৎ বড় হলে সিনিয়র, ছোট হলে জুনিয়র, এটাও আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে নিয়মটা হয় এরকম: সাবজেক্ট প্লাস বিভাগ, সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস বড় হলে সিনিয়র, ছোট হলে জুনিয়র, প্লাস টু প্লাস মি প্লাস বাই প্লাস সময়। জাস্ট এই যে এই নিয়মটা ব্যবহার করতে হয়। দেখো, এটাকে আমরা এভাবেও করতে পারতাম, সে আমার চেয়ে 2 বছরের বড়। হি ইজ সিনিয়র টু মি, হি ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স। বড় হলে সিনিয়র আমরা ব্যবহার করলাম। হি ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স। আমার মনে হয় বুঝতে পেরেছো। কাজে দুইটা নিয়মই তোমাদের জেনে রাখা ভালো, এতে সুবিধা হবে। ভবিষ্যতে তোমরা যখন ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে যাবে তখন তোমাদের অনেক কাজে দেবে। তো আমার মনে হয় বুঝতে পেরেছো। তো এই ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য খুবই ইফেক্টিভ। কাজেই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, আমার মনে হয় যে কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক, একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না? তো ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাআল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে কোনো ব্যাপারই থাকবে না একটা সময়।